হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি পূর্ব মেদিনীপুর থেকে সঙ্গীতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ এবং ভালো আছো। হ্যাঁ, আমরাও ভালো আছি। তো আজ শনিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে 6:30। তো এখন থেকেই তোমাদের শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। তো আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করোনি, যারা নতুন আছো, তো তাদের কাছে রিকোয়েস্ট জানাচ্ছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভালো যদি লাগে তাহলে একটা লাইক করে কমেন্ট করো, পাশে থেকো। তো তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে ভিডিও করার জন্য। তো প্লিজ তোমাদের কাছে এটুকু অনুরোধ করছি। তো যাই হোক, এখানে দেখো এই যে সকালে উঠে গেছি, আর সকালের যা বাসি কাজকর্ম থাকে একজন গৃহবধূর, তো সেই কাজকর্মগুলোই তাড়াতাড়ি সেরে নিচ্ছি। আর ওদিকে ছেলেটাও উঠে পড়েছে, তো তার জন্য ঝটপট কাজগুলো সেরে নিয়ে এখন ওদিকে যাব। তারপর ছেলেকে ঘুম থেকে তুলে তোর ব্রাশ করানো, তো খাইয়ে ওকে স্কুলে পাঠাতে হবে। তারপর ছোটো কচি আছে, তো ছোটো কচিকে নিয়ে নিয়ে কাজ করতে হয়। তো আজকে ওর কাকিমা একটু নিয়ে গেছে, তো যার কারণে আমার ঝটপট কাজ সেরে নিতে হবে, না হলে ও চলে এলেই আবারও ওকে নিয়ে নিয়েই সব কিছুটা তোমরা তো দেখোই ভিডিওতে যে কতটা অসুবিধা হয় একটা ছোট বাচ্চা থাকলে, যেহেতু একদম ছোট্ট আর খুব একটা আমাদের বাড়িতে কেউ থাকে না এই সময়, তো আমাকে নিয়ে নিয়েই সব কিছুটা করতে হয়। তো দেখো এখানে জল টলগুলো ধরে নিচ্ছি, আর এই যে বাবুর কাজ দেখো এরকমই ঠিক দুষ্টুমি করে, যেরকম বালতিতে জল রাখবো তো জলে এরকম হাত দিয়ে দিবে, আর মগগুলো নিয়ে এরকম ঘাঁটাঘাঁটি করবে, মানে এরকম ছুঁড়ে ফেলে দেবে। আর এই দেখো এই যে সার্ফের ডিবাটা রেখেছি না, তো সার্ফের ডিবাটা দেখো একটু পরেই ও কেমন একদম পুকুরে গিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে রাগে। ওই যে গামলিটা আমি সরে নিয়েছি, তো দেখো একদম পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছে। তো আমি আবার ঘাটে গিয়ে গুড়িয়ে নিয়ে আসলাম। তো এতটাই দুষ্টুমি করে যে মানে ধারণার বাইরে, আর মাথা গরম হয়, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, এখানে স্নান টান সেরে নিয়েছি, আর এদিকে স্নান সারার পর ঠাকুর পুজো টুজো করে এদিকে চলে আসলাম। আমার ছেলেটার খিচুড়ি সেন্টার থেকে খিচুড়ি নিয়ে আসছিলাম, তো ওকে খাইয়ে দিচ্ছি আর আমিও খেয়ে নিচ্ছি। আর এখানে দেখো এই যে ছাদে এত রোদ বেরিয়েছে, দেখেই বুঝতে পারবে যে আজকে রোদটা ঠিক কতটা। তো সেই কারণেই ঝটপট বলি রোদটা বেরিয়েছে যখন, ডাল আর চিপস পাঁপড় এগুলো একটু রোদে দিয়ে দিই। তো আমের আচার টাচারগুলো ছিল, তো সেগুলোও একটু রোদে দিয়ে দিচ্ছিলাম। আর এই যে আমসত্ত্ব, তো এক সাইডে ডাল রোদে দিয়েছি, আর এদিকে দেখো আমসত্ত্বটাও রোদে দিয়ে দিচ্ছি। আর এখানে আমের আচার ডিবাগুলোতে আছে, আর কোনোটাতে মিষ্টি আচার, কোনোটাতে টক আচার। আর ওই যে লঙ্কা গুঁড়িটাতে না ডলা ডলা পেকে গিয়েছিলো, তো সেই কারণেই একটু রোদে দিয়ে দিয়েছি। আর যেহেতু বর্ষা হয়, মানে দুদিন বর্ষা হলেই আর দেখবে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো যেগুলো যেন কেমন একটা হয়ে যায়, তো সেই কারণেই একটু রোদ বেরোলে মনে হয় যেন একটু দিলে মনে হয় ভালো হয়, তো সেই কারণেই দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, আর এইটা টক আচার, আর ওদিকেরটাও টক আচার, কিন্তু আগের যে ডিবার আচারটা ওটা আসলে মিষ্টি আচার। তো এই যে দেখো এখানে লঙ্কাটা দিয়েছি, আর এই যে এটা মিষ্টি আচার। আর আমার ননদ খুব সুন্দর আচার বানাতে পারে, তো ওই বানিয়ে আমাদের বাড়িতে পাঠায়। তো এদিকে দেখো রোদটা এতটাই পরিমাণে, জিনিসপত্রগুলো শুকিয়ে গেছে, 11টা বাজেনি কিন্তু। তো জিনিসগুলো তুলিয়ে নিয়ে তো নিচে চলে আসলাম। আর এখানে দেখো এই যে আমার শ্বশুরমশাই মাছ আর সবজি নিয়ে চলে আসছিলো। তো আর এই যে মাছটাতে ধুয়ে নিয়েছি, মাছটা ধুয়ে নিয়ে এই যে নুন হলুদ মাখিয়ে তারপর রান্না বসিয়ে দিয়েছি। তো দেখো মাছটা তুলে দিয়েছি কড়াইতে, তোমরা দেখতে থাকো বন্ধুরা।
আমাদের এদিকে এটা এই মাছটাকে সাইপিনাস মাছ বলে। তো তোমাদের ওদিকে কী মাছ বলে জানি না। তো আমার এই যে মাছের টক করেছি, আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে, তো ভাতের ফ্যান গড়িয়ে নিচ্ছি। আর রান্না বান্না হয়ে গিয়ে তারপর গ্যাস ট্যাসগুলো একদম নিট ক্লিন করে মুছে নিয়েছি। আর এখানে দেখো এই যে কড়াই আর ডিশ যেগুলো হয় সেগুলো একদম শুকনো হয়েছিল, তো ওগুলো ধুয়ে নিয়েছি। আর এই যে ধুয়ে নিয়ে এসে দেখি যে ঘরের অবস্থা ঠিক 2 ছেলে এরকম করে রেখেছে। তো সেই কারণেই বাধ্য হতো আবার ঝটপট বলি না, ছোটো ছেলেকে স্নান সেরে তো স্নান করিয়ে ওকে শুইয়ে তারপর ভাবছি না জিনিসপত্র যদি না আমি এখন পরিষ্কার করি গুছিয়ে রাখি তো আমি আর সময়ই পাবো না। বাধ্যগত জিনিসপত্র গুছিয়ে তারপর এদিকে ছোটো ছেলে আর বড় ছেলেকে ঘুম করানোর জন্য আঁকপাক করছিলাম। তো সেই কারণে ভাবলাম যে না ওদেরকে খাইয়ে দিই। তো ওদেরকে খাইয়ে তারপরে ঘুম করাবো। তো ওদেরকে খাইয়ে দিয়ে এই যে দুপুর গড়িয়ে একটু ওরা ঘুমিয়েছে। তারপর ভাবলাম না পাঁপড় আর এই যে চিপসগুলো রোদে দিয়েছিলাম, যেগুলো আচার ডাল ওগুলো সব ঘুরিয়ে নিয়ে চলে এসেছি নিচে। আর এই যে মিট কেসটাতে আমি সব কিছু রাখি, প্রত্যেকটা ডিবাতে রাখা হয়। তো সেই কারণেই আমি ওই যে গুছিয়ে নিচ্ছি। আর এতটা গরম পড়েছে মানে কি বলবো, এই যে আমি ভয়েস ওভারটাও দিচ্ছি আমার খুব কষ্ট হচ্ছে, তাও কিছু করার নেই। তো দেখো এইভাবেই আমি আচার টাচার আর এই যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ডাল এগুলোই রেখেছি। তো বন্ধুরা আজ এইটুকুই, আবারও নেক্সট কোনো দিন নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমার যেহেতু ডেলি ব্লগ তোমরা জানোই, তো সেই কারণে প্রতিদিনই তোমাদের সাথে দেখা হবে। তো আজকে এইটুকুই, আবারও কাল দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো।